আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই হিকেন বাজে তোমার ছবি বাসে, মনেরই হিকেন বাজে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি আমি। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। وأصحابه وأهل بيته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومشروكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا. বাবার দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? তাহলে একটু মহব্বতের আওয়াজে সকলে জবান করে দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইনদাকা ইয়াউমাল কিয়ামতি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, ইনদাকা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে, এবং ওয়াজাবাত লাহু শাফাআতি, এবং ওই ব্যক্তির জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জবান করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? একটু মহব্বতে নেই কথা বলো, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ আমার মদিনার কামলিওয়ালা নবীজির শুনেন, এই দুরূদের মাধ্যমে আপনি লক্ষ্যটা হাসিল করতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য সকলে মহব্বতের আওয়াজে সকলে জবান করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
কবে জানি দেখাশিবে ওই ভারী ঘর সরিতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়াইবে আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिक्र कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा नबीजी कादन मदीना चेताई बंदर ठिकाना नबीजी कादन जेताई बंदर ठिकाना मन के जाथा बोझाई बोझे ना मन के जाथा बोझाई बोझे ना मन जेते चाई सोनार मदीना ला इलाहा ला इलाहा Sallallahu la ilaha la ilaha la ilaha ma baba khidmat bhilo na namaz roza sayro na ay hay ma baba khidmat bhilo na namaz na Allahর জিকির sayro na bay Allahর জিকির sayro na আমার নবীজির দুরূদ ভুলিল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকর বলি মারহাবা आवाज दे बोली मरहबा जिक्र करे अल्लाह 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 नबी नमती अहमद दयाल नबी नमती अहमद सोदह जगे मोर बहदे कंगाले रे गंग गो मुर्शिद कहबान जाने अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 হে মোহাম্মদ কমলি ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ হে মোহাম্মদ কমলি ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ তাকে রে তোর ঘোলা বেরা ডাকা রে তোর গহলা বেরা শান্তি দহমর কলে যায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তোলে দেশে পলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তোলে দেশে পলের কোলে কলাহি লইয়া বিকর জলে বস কহরে বিপদওয়ালা আই মোহাম্মদ কমলে ওয়ালা আহিরে আমার বুকে আয় আল্লাহ 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 হে মোহাম্মদ মদিনা ওয়ালা আহিরে আমার আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكرا لله الحمد لله উত্তর নরফতি কামারপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী সুন্নি মহাসম্মেলন উক্ত ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব সাবেক খতিব উত্তর নরফতি কামারপাড়া জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার যিনি সহ সভাপতি সৈয়দ সাকিরুল হাসান সাহেব নরফতি সাহেব বাড়ি, আজকে সবার প্রধান মেহমান জনাব এম এ মালিক জাফানি সাহেব, জনাব আব্দুল কাদির লস্কর উপজেলা চেয়ারম্যান, আজকে সবার যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি মুতালিব হোসেন সালিহ সাহেব প্রধান মুহাদ্দিস সোনাকান্দা কামিল মাদ্রাসা, উনিও আসতেছেন আমাদের মধ্যে রওনা দিয়েছেন। আজকে সবার যিনি বিশেষ অতিথি সমুদূর কণ্ঠের অধিকারী সুনিষ্ঠবাসী মাকসাম হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আজকে সবার বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আলামিন শাহ ইমাম ও খতিব ফকিরবাড়ি জামে মসজিদ, আজকে সবার বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ ওয়াহিদুর রহমান সাহেব ইমাম কামারপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় যারা আছেন সকল সদস্যবৃন্দদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার সামনে আছেন বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, কুচি কমল সোনামণিরা, সকলের প্রতি আমার ঈমানি সালাম আবার পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে রাস্তাঘাটে না বসে, দোকানপাটে না বসে,
ভারী করে না বসি আজকে জান্নাতের ঘরে জান্নাতের বাগানে কিছু সময় আপনাকে আমাকে আশার বসার তৌফিকটুকু দান করেছেন, সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে জবান করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে প্যান্ডেলের বাহিরে আছেন, অনেক মানুষ দোকানপাটে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে রাস্তায় না বসি, দোকানে না বসি, টিভি সিনেমার পর্দায় না বসি আল্লাহ পাক আজকের জন্য এই জান্নাতের বাগানে, মসজিদের মাঠ মনে নাকি, মসজিদের এরিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের ভাষায় আমার নবীজির অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে, তার মধ্য থেকে একখানা হাদিস শরীফ দেখলাম আল্লাহর নবীজি বলতেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে। আল্লাহর নবী বললেন, সেখানের মধ্যে তোমরা বসো। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর নবীজি বললেন, ক্বালা মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হচ্ছে মসজিদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটি? আল্লাহর নবী বললেন যে ক্বালা আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজারগুলা, দোকানপাট। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে মুসলমান, আজকে আমরা যেখানের মধ্যে জান্নাতের বাগান সর্বোৎকৃষ্ট স্থান, এই মসজিদে ঢুকতে মরে চায় না। কথা বলুন ঠিক কিনা? আজকে জুমার দিন গেছি, যায় না? আমরা দেখেছি খুতবার যখন আলোচনা করছি, তেমন কি শুধু আলোচনা নয়, খুতবার মধ্যে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিচ্ছিলাম, খুতবা পাঠ করছিলাম, ওই সময় বাহিরের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু সংখ্যক মুসল্লি মসজিদের এই মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে খুতবা শোনা বাদ দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে, এই বাচ্চারা কথা বলবে না, তাহলে বোঝা যাচ্ছে মুসলমান যেখানের মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান মসজিদ, এই মসজিদে ঢুকতেও মুসলমানের ভালো লাগে। কথা বলুন, জুমার দিন মসজিদে খুতবা হচ্ছে, মুসল্লি বাহিরে রোদের মধ্যে দাঁড়ায় আছে, ঠান্ডা লাগে, ঠিক কিনা? আজকে এখানের মধ্যে জান্নাতের বাগান অনেকে আসতে চাইবে না, কারণ আসবে কেমনে? শয়তান আমাদের পিছনে লাগে আছে কিনা নাই? কথা বলুন, আছে। সেই জন্য কিছু সংখ্যক মানুষ আসতে চাইবে, তারপরে শয়তান বাইসা বলবে, বাইসাব যায়ও না, তার চিন্তে সিরিগুটা শাস্তলে বসে একটু ছাকে আসো, তাহলে আর ভালো হবে, ঠিক কিনা বলুন? কারণ খারাপ জায়গা যেগুলা, এই জায়গাগুলাতে কিন্তু মুসলমান মানুষ যাইতে বেশি ভালোবাসে, কিন্তু উত্তম স্থানগুলা যেখানে, সেখানে মুসলমান আসতে ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার বলে দাবি করি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমরা এই কিছু সংখ্যক মুসলমান, নামদারি মুসলমান, ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমানুদখুলু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান গ্রহণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেছো, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আল্লাহ বলেছেন ঈমানদার, এবং তোমরা পরিপূর্ণভাবে ঈমানদাররা পরিপূর্ণভাবে এই ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আয়াতের ভাষায় আল্লাহ পাক বলেছেন আমানুদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে বোঝা যায় আমরা মুসলমান মুখী স্বীকৃতি দিয়েছি, আমরা মুসলমান হয়ে দিয়ে মুসলমানের লেবাস লাগাইছি, টুপি লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, পাগড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ঈমানটা পরিপূর্ণ নাই। আমার আল্লাহ জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর প্রায় 1400 বছর আগে কোরআন নাযিল করে জানায় দিয়েছিলেন, বন্ধু তুমি শুনে রাখো, তোমার উম্মতের মধ্যে একদল মানুষ ইসলাম নাম নিয়ে ইসলামে প্রবেশ করবে, কিন্তু তারা পরিপূর্ণভাবে জান্নাতে ও ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমানুদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণ ইসলামটা আমরা বুঝতাম, পরিপূর্ণ ইসলামটা যদি মানতাম, তাহলে আজকে নরফিতি কামার পারাজামে মসজিদের ঈদগার মাঠ, ঈদগার মাঠে আজকে এই আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, সমস্ত দলাদলি ভুলে গিয়ে আজকে কোরআনের মাহফিলে সকল মানুষ একত্রিত হইতে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে পারে নাই। কারণ কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা মুসলমানেরা, তোমরা যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হও এবং শয়তানের প্ররোচনা তোমরা অনুসরণ করিও না। আজকে মুসলমান শয়তানের অনুসরণ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মুসলমান পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই, মুসলমান পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারে নাই। সেই জন্য মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান আমাদের শত্রু হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ শয়তানের প্ররোচনায় পড়ে মুসলমান আজকে ইসলামের নাম দিয়ে, আজকে ইসলামী সম্মেলন নাম দিয়ে নাচানাচি লাপালাপি করে, আজকে ইসলামের নাম দিয়ে, আজকে উরুসের নাম দিয়ে সমাজের মধ্যে বন্ডামি চলে কি চলে না? কথা বলুন ঠিক কিনা? আমানুদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। মাজারে ওলি আউলিয়াদের মাজারে যাওয়া কোনো বেদাত কেউ বলতে পারবে না, আজ পর্যন্ত কেউ কারো সাহস নাই। কিন্তু মাজারের মধ্যে গিয়ে যদি চেষ্টা করে, মাথা নত করে, সেটা কখনো কোনো সুন্নি মুসলমান মেনে নিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সুন্নি জামাত যারা আছে, কোরআন হাদিসের কোথাও লেখা নাই দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের সোনারঘাটের গৌরব, আজকে আপনাদের এলাকার মধ্যে নাসিরউদ্দিন সিপাহী সালাহ রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। আমাদের কপাল ভালো না খারাপ? কথা বলুন ভালো না খারাপ? তামাম বাংলাদেশ তথা বিশ্বের বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে মানুষ আছে হযরত নাসিরউদ্দিন সিপাহী সালাহ রাহমাতুল্লাহির মাজার জিয়ারত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে কোথাও কোনো মাজার আজ পর্যন্ত আমার জানা নেই যে পূর্ব পশ্চিমে শুয়ে আছেন। কিন্তু আমাদের সোনারঘাটের জমিনের মধ্যে নাসিরউদ্দিন সিপাহী সালাহ রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব পশ্চিমে শুয়ে আছেন। সেটাও হচ্ছে ওলি আউলিয়াদের একটা কারামত। কথা বলুন ঠিক কিনা?
সেই জন্য আমরা মাজারের মধ্যে যাব, আমরা জুয়ার পক্ষে নয়, মদের পক্ষে নয়, আমরা বেটিবাজির পক্ষে নয়, ঘানের পক্ষে নয়। আমরা সুন্নি মুসলমান যারা আছি, যারা নবীর সুন্নতকে মানি, সুন্নত মোতাবেক মাঝারের ভিতরে যাব, সুন্নত মোতাবেক মাঝারের ভিতরে ঢুকবো। কোনো জুয়া খেলা, কোনো আড্ডা খেলা, কোনো বেঠাবেটি নাচের গান সেটা মুসলমান কখনো পছন্দ করে। যারা প্রকৃত কোরআন হাদিস জানে না তারাই সেটা সমর্থন করে, কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি আমাদের গত বছর উরুস গেছে, ঠিক কিনা? বলেন তো, এই যে গান বাজনা হয় না, আমাদের উরুস কি পালন হয়েছে না? নাসিরউদ্দিন সিফাই সাল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে কি কোনো কমতি হইছে? কথা কোন কমতি হয় না। আশিকে রাসূলদের সঠিক খুরাক হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা ভণ্ড সমাজের মধ্যে যারা সুন্নিয়তকে কলুষিত করতে চায় তাদের খুরাক হয় না, আমরা তাদেরকে সুন্নি মনে করি না, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম কখনো ভণ্ডামি সমর্থন করে নাই, কথা বলুন। ওলিয়া উলিয়াদের শানকে কখনো ছোট করে দেখা যাবে না, ওলিয়া উলিয়াদের শানকে কখনো ছোট করে দেখা যাবে না, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়ারা হচ্ছে আমার বন্ধু, আমার দোস্ত, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরার পর আমাদের ভয় চিন্তা আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? প্রতিটি মানুষের মরার পর প্রতিটি মানুষের চিন্তা আছে, চেতনা আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের জীবনে কোন আমল করেছি, কি আমল করেছি সেটা আমরা বলতে পারবো না, কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটাও বলতে পারবো না। একমাত্র হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, একজন লোক একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ইবাদত করেছেন। 400 বছর ইবাদত করার পর আল্লাহ ডাক দিয়ে কয়, বিগাইরি হিসাব, ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো হিসাব জিগাইলেন না, জান্নাতের মধ্যে দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইযহাবু বিআবদি ইলাল জান্নাতি বিরহমাতি। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে আমার রহমতে, আমার দয়ায় তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। বান্দাটা দেখো, আল্লাহ কি বললেন? সারা জীবন ইবাদত করলাম, কোনদিন সুদ খাই না, কোনদিন ঘুষ খাই না গো আল্লাহ, কিন্তু এখন কেন আপনার দয়া নিয়ে কেন আমি জান্নাতের মধ্যে যাব সেটা আমি মানতে চাই না। আল্লাহ ডাক দেখো, বান্দা দাঁড়া, হে ফেরেশতারা দাঁড়া, আমার বান্দা কি তুই জান্নাতে নিয়ে যাইস না, দাঁড়া এদিকে আসো। বান্দা যেহেতু বলে চিন্নাই বিচার চেয়েছে, ওই এর পাল্লাটা টাঙ্গায়া দাও, আর আমার দেওয়া আমার তো চক্ষুর যে নিয়ামত আছে, ওই নিয়ামতটা এক পাল্লায় রেখে দাও, আর ওই নিয়ামতটা এক পাল্লায় রেখে দাও, আর চক্ষু আল্লাহ ওই বান্দার 400 বছরের আমল এক পাল্লার মধ্যে রেখে দাও। যখন এই বিচার করা হলো, দেখা গেল আল্লাহর দেওয়া নিয়ামতের পাওয়ার 400 বছরের ইবাদতের চাইতে বেশি হলো। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতের পাওয়ার 400 বছরের চাইতে, ইবাদতের চাইতে কি হয়েছে? বেশি হয়েছে। কথা বলুন, আপনার আমার যত ইবাদত করি সবকিছুর মালিককে, এই যে চক্ষুটা, এই নিয়ামতটা যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতটা আজকে যদি আমরা চোখ বন্ধ করি সমস্ত পৃথিবীটা অন্ধকার দেখা যায়, কথা বলুন ঠিক কিনা? তাহলে এই নিয়ামত একটা আজ পর্যন্ত কি কোনো বৈজ্ঞানিক কোনো রিসার্চ করে আজ পর্যন্ত কোনো চোখ আবিষ্কার করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। কিন্তু তাহলে বোঝা যায় সবচেয়ে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে যে অঙ্গগুলা দিয়েছেন, এইগুলার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? তাহলে আমার বাবারা, আমার মায়েরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ,
তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বর্ণনা শেষ করা যাবে না। চক্ষুর নিয়ামত এক পাল্লায়, 400 বছরের ইবাদত এক পাল্লায়। আল্লাহর দেওয়া চক্ষুর নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, ইজহাবু বিআবদি ইলান নারি বিআদালি, জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, ইযহাবু বিআবদি ইলান নার, আমার বান্দাকে তোমরা কি করো, জাহান্নামে নিয়ে যাও, বিআদালি, ন্যায় বিচারের কারণে। কিসের কারণে? বান্দা বলেছিল আমার ন্যায় বিচার দিয়ে আমি জান্নাতে যাই। আল্লাহ ন্যায় বিচার করছে, করার পর দেখা যায় আল্লাহর দেওয়া চক্ষুর নিয়ামতের পাওয়ার বেশি। সেই জন্য আল্লাহ কয়, বান্দা যা তোরে ন্যায় বিচার দিয়ে আমি বিচার কইরা তোরে আমি জাহান্নামে দিয়ে দিলাম। বান্দা কয়, আল্লাহ বুঝেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝি নাই যে তোমার নিয়ামতের যে পাওয়ার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, আমি জানি আমার বান্দা ভুল করবে, আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। যাও রে ফেরেশতা, যাও যাও, আমার ওই বান্দাকে যাহাবু বিআবদি ইলাল জান্নাহ, আমার ওই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি দেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলো নামি উম্মার দেশি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলো হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমার বাবার, আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমানু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা কোন ঠিক কিনা? ইসলামের মধ্যে নামাজ আছে কিনা নাই? কথা বলুন, রোজা আছে কিনা নাই? ইসলামের মধ্যে নামাজ আছে, দৈনিক নামাজ কয়েকত? একটু কথা বলবেন, কয়েকত? আমার দুখুলু ফিস সিলমি কাফা আয়াতের তাফসীরের মধ্যে যদি আমরা যাই, এই আয়াতকে যদি শুধু অনুসরণ করতে পারে একটা মুসলমান, একটা মুমিন যদি আয়াতের অনুসরণ করে, তাহলে ওই মুমিনের জন্য একটা আয়াত মাত্র কোরআনের যথেষ্ট জান্নাতের জন্য। কথা বলুন ঠিক কিনা? একটা আয়াতের অনুসরণ যদি করে, ওই যদি আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে পরিপূর্ণ ইসলামটা যে কি সেটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে কখনো সে জাহান্নামী হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমরা শয়তানের প্ররোচনায় পড়িও না। আমরা শয়তানের প্ররোচনায় পড়ি কারণ একটা মাত্র কারণ হচ্ছে, আমরা জানি আমাদের পিছনে কেউ আছে কি না নাই। কথা কোন আছে কি নি? আছে কি না নাই? আচ্ছা, আল্লাহ ডাক দেয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক কিনা? হাদিসের মধ্যে দেখলাম, শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে হুকুম করেছিলেন সিজদা করার জন্য, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন বলেছিলেন শয়তানকে সিজদা করার জন্য, শয়তান জীবনে কোন ইবাদত করে নাই, না কম করছে না বেশি করছে? আপনার চাইতে আমার চেয়ে বেশি না কম? কথা বলুন, কম না বেশি? আজকেও দেখেছি হাদিস শরীফের মধ্যে, শয়তান হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে এমন কোন স্থান নাই, একটা সুই পরিমাণ জায়গা পর্যন্ত নাই যে জায়গার মধ্যে শয়তান সিজদা করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমরা ঈদের প্রতি কামার করা জামে মসজিদের সব জায়গায় বসে আমরা সিজদা দেওয়ার মতন সমর্থ হয় না, তারপরও দেই না, তারপর আবার কত অন্যায় অপরাধ করছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, সবগুলা ঠিকই আছে। মা বাবার খেদমত আমাদের কাছ থেকে সরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শয়তান এমন জায়গা বাকি নাই যে পৃথিবীর মধ্যে সিজদা করে নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন আদমকে সিজদা করার জন্য, শয়তান যুক্তি দেখানোর কারণে
পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন শয়তান তুমি আমার রহমতের বরগা থেকে বাহির হয়ে যাও। কথা বল ঠিক কিনা? কেন? আল্লাহর একটা হুকুম না মানার কারণে যদি শয়তান জাহান্নাম থেকে জান্নাত থেকে বাহির হতে পারে। আমরা আল্লাহর গোলাম, আজকে আমরা কত হুকুম আল্লাহ পাক আমাদেরকে করেছেন, আজকে আমরা কত হুকুম আমরা তরক করেছি। কথা বল ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। ইসলামের মধ্যে নামাজ আছে, আছে কিনা নাই? মুসলমানের নামাজ আছে কিনা নাই? কয়েকদম 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত কমানি যায় না? হয়তো একটু কমাই দেন না, সম্ভব না, ঠিক কিনা? কমানো সম্ভব না, কারণ ইসলাম কমানোর জন্য আসে না, ইসলাম বাড়ানোর জন্য আসে না। ইসলামে কমানোর কোনো স্থান নাই, বাড়ানোর কোনো স্থান। কথা বলুন। আজকে সমাজের মধ্যে ইসলামকে আজকে নিয়ে ভাড়াবাড়ি চলছে, কেউ কমাইতে চায়, কেউ বাড়াইতে চায়। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে ইসলামকে নিয়ে বাড়ানো খামানো চলছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো কমানি নয়, বাড়ানো নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে একদল মানুষ সমাজের মধ্যে আছে, কেউ কি করে না, কয় নামাজের পর, ফরজ নামাজের পর দোয়া লাগবে না, আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? ফরজ নামাজের পর দোয়া লাগবে না। আবার একদল কয় তারাবির নামাজ 20 রাকাত, একদল কয় তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়া লাগবে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন, আছে কিনা নাই? ইসলাম বাড়ানোর জন্য আসে নাই, কমানোর জন্য আসে নাই। একটা কথা স্মরণ হয়ে গেল, আজকে সমাজের মধ্যে ইসলামকে নিয়ে যত পাটল দাঁড়ানো হচ্ছে, বোঝা যাচ্ছে সমাজের মানুষ ইসলামটা তাদের বাপ দাদার পুরোত্ব কেনা ধর্ম। কথা বলুন ঠিক কিনা? কারণ ইসলাম কারো কোনো বাপ দাদার ধর্ম নয়, ইসলাম কারো কোনো বাপ দাদার কিনা সম্পত্তি নয় যে কমাবে বাড়াবে। ইসলাম এসেছে আমার নবীর মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম এসেছে আমার নবীর মাধ্যমে, ইসলাম আমার নবীর মাধ্যমে এসেছে, ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, ইসলাম এসেছে ওলি আউলিয়াদের মাধ্যমে, ইসলাম প্রচার হচ্ছে উলামায়ে কেরামের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? এক লোক রিক্সা চালায়, কি চালায়? গভীর মনোযোগ, কি চালায়? রিক্সা চালায়। মসজিদের ইমাম সাহেব, একটা ছোট্ট বাচ্চা আছে, মসজিদে গেছে সকালবেলায় নামাজ এই মক্তবে, আর ঠান্ডা শীতের সময় আসছে। ইমাম সাহেব বলতেছে বাবা তোমার তো হাফ পেন, এই লম্বা পেন আনবা যাতে তোমার কি হয় না, ঠান্ডা কম লাগবে, ভালো কাপড় পরে আসবা, লম্বা পেন নিয়ে আসবা। বাড়িতে গিয়ে ছোট্ট বাচ্চা মার কাছে বলছে মা মসজিদের হুজুর বলেছেন লম্বা পেন নিয়ে যাওয়ার জন্য। কি নিয়ে যাওয়ার জন্য? লম্বা পেন নিয়ে যাওয়ার জন্য। এই লম্বা পেন নিয়ে যাওয়ার জন্য যখন বলছে, তার মা যখন তার বাবা বাড়িতে আসছে বলছে আমাদের ছেলে বলেছে হুজুর বলছেন নাকি মসজিদের মধ্যে লম্বা পেন নিয়ে যাওয়ার জন্য, ঠান্ডা তো খুব বেশি, মাঘমায়া শীত লাগছে তো, তাহলে কি করো লম্বা একটা পেন নিয়ে আসো। বাবা চুনারঘাটের মার্কেটে গেছে, মনে করেন চুনারঘাটের মার্কেটে গিয়ে লম্বা এই বিভিন্ন কাপড় দেখবেন মানুষে খুঁজে খুঁজে বার করে, ঠিক কিনা? দেখি টানতে টানতে সবাই দেখতেছে, সেও টানতে টানতে লম্বা একটা পেন পাইছে। কি পাইছে? এই টান দিচ্ছে, দেখা যায় উলের খুব আরাম লাগতেছে, খুব আরাম, এটা মনে শীত বালু মারাইব মাশাআল্লাহ, কিন্তু ওইটা নিয়ে যাই। টানতে টানতে দেখে অনেক লম্বা নিয়ে বাড়িতে আসছে। স্ত্রী বলে দিল যাও তোমার সন্তানের জন্য এই নিটা নিয়ে আসছি, তুমি তাকে কাল মসজিদে পাঠিয়ে দিও পরিয়ে। পিন্দানোর পর দেখা যাচ্ছে, পরানোর পর দেখা যাচ্ছে প্যান্ট প্রায় 1.5 হাত লম্বা হয়ে গেছে। আজকে দেখবেন লম্বা হলে কিন্তু যুবকেরা কি এটাকে বইলা বইলা কি করে উপরে তুলে, ঠিক কিনা? সব সময় বলার থাকে না, দেখা যায় নামাজও দাঁড়াইলেও দেখা যায় গিয়া ঘন্টার নিচে চলে যায়, লঙ্গি কাপড় কিনলেও দেখা যায় রাস্তাঘাটের বালি আর থাকে না, সেটা লঙ্গি দিয়ে ঘোরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? টাকনোর নিচে কাপড় পরে কি পরে না? টাকনোর নিচে কাপড় পরা হচ্ছে হারাম। এদিকে যাচ্ছি না। তারপরে ওই যখন মা আর
দুজন মিলে কি করলো, ভালো করে বলে দিয়ে দিয়েছে, মসজিদে গেছে। যাওয়ার পর দেখা যায় মসজিদের এই যে ছোট্ট বাচ্চারা আছে খুব দুষ্ট, কই কিরে তো এইটা তো মুঠা লাগে, কিরে এটা একারে টানছে, খুললা দেখে অনেক লম্বা হয়ে গেছে, এটারে লম্বা করছে। করার পর বাড়িতে বাচ্চা কাঁদতে কাঁদতে চলে গেছে, গিয়ে বলতেছে আম্মু কি ফ্যান দিলা, এমন ফ্যান দিলা, এই ফ্যান বা টাইনা টাইনা আমারে অনেকে লম্বা কইরা আসছে মসজিদ ঘুরাইছে। কথা কোন ঠিক কিনা? আম্মু হুজুর বলছে প্যান্টটা একটু কেটে দেওয়ার জন্য, হুজুর বলছে প্যান্ট কাটার জন্য। মায়ের কাছে গেছে, মা কয় বুঝছি পারবো না যা, তোর বাবা রিস্কা চালাইতেছে, যদি তাড়াতাড়ি খাবার দাবার না হয় তাহলে কি করবে, আমার উপর হাত তুলবে। আছে কিনা না এরকম স্বামী আছে না সমাজ? আমার দুগুলো পিসিলমি কাফার মধ্যে আছে রে স্বামীরা, আমরা যারা আছি কথা কর, একটু যদি খাবার দেরি হয় তাহলে মুগুর হাতে যেটা হাতে পাইবে সেটা দিয়ে আজকে তাদের উপর হাত তুলবে। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে তখন যা পারবো না তুই, এটা অন্য তোর আপার কাছে যা। আপার কাছে যখন গিয়ে বলছে আপা আমার প্যান্টটা একটু কেটে এই সেলাই করে দাও, একটু বাটি করে দাও। আপা কয় বুঝেছি, স্বামীর বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তোমার বাড়িতে বাড়িতে আইসো আজকে আর শান্তি নাই। আপাও বিদায় করে দিল, লম্বা ঘটনা। তারপরে আবার ভাবির কাছে গেছে, ভাবি আমার প্যান্টটা তো অনেক লম্বা হয়ে যায়, হুজুর বলছে একটু কেটে দেওয়ার জন্য। এই ভাবিও ধমক দিয়ে বলছি তোমার ভাইয়ে ও খাস করাইতে চায়, তাজ পর্যন্ত তুমি আইছো আমাকে ফ্যান কাটাইতে, ঠিক না? ওই সময় ভাবিও তারাই দিছে, বেচারা কি করছে, বেজার হইয়া নিরাশ হইয়া ফ্যানটা এই উপরে রেখে, বাঁশের উপরে রেখে, দড়ির উপরে রেখে সে খেলতে চলে গেল। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর তারপরে তো মায়ের মন, ঠিক কিনা? এখানে সাবজেক্ট দিয়েছি মায়ের, মা বাবার সম্পর্কে আলোচনা করার জন্য। তারপর কিসের মন? মায়ের মন। সন্তানকে যতই মা ধমক দেয় তারপরে একবার বুকে টান দিয়ে নেয়। কথা বলুন ঠিক কিনা? মা মনে মনে ভাবলো আমার সন্তান একটা ফ্যান কাটার জন্যই তো বলছে, যাক কাইটা দিই। মা গিয়ে কেসি হাতে নিয়ে আধ হাত কাটছে, কাইটা উপরে সেলাই করে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর ভাবিও মনে মনে ভাবতেছে, আয় হায় এই আমার এই মার তো একটা বার তো দেও, কোন সময় তো নরফুতি মাহফিল থেকে তাই না কেউ জায়গা হয় বটে কিনা? কথা কোন না খাওয়াই কিনা? অন্তত আমাকে ভালোবাসে একটা বার তো অন্তত বাবি করে যখন ডাক দেয় কোন জায়গা আমার কি হয়ে যায়, ফেটে যায়। বাবিও কেচি দিয়ে আদাত কাটছে, কি বাবিও কাটছে, কাইটা সেলাই করে রাখছে। আবার কিছুক্ষণ পর বইনে ভাবতেছে, তারপরে তো একটা মারত ভাই বইনেও আদাত কাটছে, কি করছে বইনও আদাত কাটার পর সেলাই করে রেখে দিয়েছে। সকাল বেলায় পরের দিন যখন ভাই গেছে এই ফ্যান পিনবে, টান দিয়ে নামাইছে, নামায়া যখন ফ্যান পিনছে, পিনটা দেখা যায় আটার লম্বা রয়েছে না, কাটতে কাটতে সেটাকে আপ ফ্যান বানায় দিছে। কথা কর। আজকে সমাজের মধ্যে মানুষ এমন ভাবে ইসলামটাকে খাটো করতে চাচ্ছে, ইসলামের ফরজ সুন্নাত নফল এগুলা বাদ দিতে দিতে আজকে মুসলমান সমাজের মুসলমানদেরকে আজকে কি করতেছে, আজকে ইসলামটাকে খাটো করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে নামাজের আগে পড়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا أي محمد حشر में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी फिना लेना मुझे अल्लाहुम्मा सल्ली साइय्यिदिना। आवाज दे। বোন কাটছে, ভাই কাটছে, সবাই কাটতে কাটতে
কাটতে আজকে প্যান্টটাকে আপমান বানায়া দিচ্ছে। আজকে সমাজের মধ্যে একদল এসে বলতেছে নামাজের পরে দোয়া লাগবে না, একদল বলতেছে নামাজের পরে দোয়া লাগবে না, একদল বলতেছে জানাজার নামাজের পরে দোয়া লাগবে না, একদল বলতেছে আপনার যে নামাজের আগে সুন্নতের তেমন কোনো গুরুত্ব নাই, এরকম আছে কিনা নাই। একদল বলতেছে পর্দা করার দরকার নাই, একদল বলতেছে নারী পুরুষ সবাই সমান অধিকার। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার বাবার আমার মায়েরা ইসলামটাকে আজকে কাটতে কাটতে আফান বানায় দিয়েছে। কোন দিন আপনাদের কাছে এসে আমাদের কাছে এসে বলে যে ফরজ লাগতো না, যেমনি ভাবে ফরজ সুন্নাত বাদ দেওয়া হয়েছে আজকে টুপি একদল বলতেছে টুপিও লাগবে না নামাজ পড়তে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় কোন দিন নি বলে লঙ্গিও লাগতো না। কথা কোন লঙ্গি পিন্দা ফরজ কিনা? ফরজ কিনা? যদি কয় লঙ্গিও লাগতো না, এরকম তো সমাজে মোটামুটি খাসাই হইছে। কয় বাবার যা আছে সব দেখাই রাখছে, অমুক বাবা লেংটা বাবা লঙ্গি আর দরকার। কথা কোন আছে কিনা যায় না? আমার বাবা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। বলতেছিলাম ইসলামটা কারো ভাব দাদার কিনা সম্পত্তি নয়। ইসলাম এসেছে নবীর মাধ্যমে, ইসলাম এসেছে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তের বিনিময়ে কারবালার প্রান্তরে ইসলামটা জিন্দা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নাই, কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আর আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে তোমরা কখনো শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? যায়। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কথা কোন যাবে? শরীক করা যাবে না। সেই জন্য আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলতেছেন রাসূল আপনি বলে দেন, আমি হচ্ছে রাসূল আপনি বলে দেন যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কারো মুকাফির কি নয়, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যারা বদনামি করতে চায়, এক আল্লাহ আমরা মুসলমান যারা আমাদের দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঈমানদার যারা হয়েছি, ঈমানদার বলে যারা আমরা সম্বোধন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ওই পরিপূর্ণ ইসলামের মধ্যে আমার বাবারা আমার ভাইরা যারা ঢুকেছে তারাই হচ্ছে মুমিন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি কি করলেন? আল্লামা নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ওযু করতেছেন, ওযু করার সময় তার মুরিদ ওযুর পানি ঢালতেছে, একটা মুখ পানি নিয়ে। আমাদের মধ্যে বলা হয় বদনা, ঠিক কি না? এই যে বদনা বা জগে পানি ঢালতেছেন, নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতেছেন। উনি যেন পানি দিয়ে যখন মুরিদ যখন হাতের মধ্যে যখন পানি ঢালতেছে, পায়ের হাতের মধ্যে যখন পানি ঢালতেছে, ঢালতে ঢালতে দেখা যায় ঢালতে ঢালতে দেখা যায় এক বদনা নয়, দুই বদনা নয়, প্রায় ৩-৪ বদনা পানি ঢালতেছেন, তারপরে ওযু শেষ হয় না। তারপর করে দেখা যায় তিনি যেন একটা পানি, এক মুখ পানি দিয়ে যেন এদিকে কি করলেন, উড়িয়ে মারলেন। উড়িয়ে মারার পর যেন আর কি যেন বলতেছেন, হ্যাঁ ফখরুদ্দিন রাজি, হে ফখরুদ্দিন রাজি, হে ফখরুদ্দিন রাজি, আল্লাহ এক,
আল্লাহ একার কোনো দলিল লাগবে না, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ একে জুড়ে কোন সুবহানাল্লাহ। মুরিদ ডাক দিয়ে বলতেছে হুজুর আপনাকে আজকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। বলে কি জিনিস তুমি জিজ্ঞাসা করতে চাও? বলে আজকে চাচ্ছি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য। বলে কি? আপনি যখন ওযু করতেন অন্য সময় দেখতাম আপনি এক মুঠ পানি দিয়ে আপনার ওযু শেষ হয়ে যেত, আজকে এক বদনা নয় দুই বদনা নয় তিন মুঠ পানি দিলাম, তারপর আপনার ওযু শেষ হলো, আপনি দেখলাম পশ্চিম দিকে এক মুঠ পানি ছুঁড়ে মারলেন। নজিমউদ্দিন কুমরানা বলেন কারণ কেন আমি ওই দিকে আজকে পানি খাবানোর কারণ হচ্ছে আমি দেখতে পেলাম ইমাম ফখরুদ্দিন রাজি তিনি কি করতেছেন? শয়তানের সাথে মুনাজিরায় পড়ে গেলেন। শয়তান দলিল দিতেছে, এই ফখরুদ্দিন রাজি তুমি যে এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, তোমার আল্লাহ দে এক একটা দলিল দাও সুবহানাল্লাহ। তোমার আল্লাহ জি এই ফখরুদ্দিন রাজি তুমি কি করে এর একটা দলিল দাও। ইমাম ফখরুদ্দিন রাজি একটা নয় দুইটা নয় 160টি দলিল দিলেন যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ কারো আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিক কি নয়, এইভাবে একটা নয় দুইটা নয় 160টি দলিল দেওয়ার পরেও ওই শয়তান তারপরে তার সাথে পেশ কাটাইতেছে। আমি যখন এক মুঠ পানি নিয়ে যখন আমি নজরুদ্দিন কুবরা যখন এদিকে ছুঁড়ে মারলাম, তাকে একটু ইশারা দিয়ে বলে দিলাম, হে ফখরুদ্দিন রাজি রে বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক জবান বলে কোন সুবহানাল্লাহ। বিনা দলিলে শয়তানের সাথে দলিল দিয়ে পারবেন? কথা কন না, পারবেন? আল্লাহর ওলিদেরকে শয়তান বিভিন্ন ভাবে পরীক্ষা করে কি করে নাই, কারণ শয়তানের সাথে আপনি সারা জীবন দলিল দিলেও লাভ হবে। কথা কন, লাভ হবে। আজকে সমাজের মধ্যে মানুষ ইসলাম মুসলমান বলে দাবি করি, শরীয়ত মানে না, তরিকত বলে লাফালাফি করে, মারিফত বলে লাফালাফি করে, কিন্তু ইলমের স্তর কয়টা? কথা বলুন কয়টা? কথা বলুন কয়টা? চারটা। কয়টা? ইলমের স্তর হচ্ছে চারটা। ওই চারটা ইলমের স্তর, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, এই চারটা স্তর যাদের মধ্যে আছে তারাই হবে প্রকৃত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তারাই হবে কি? প্রকৃত আল্লাহর ওলি। দেশের পড়েন আল্লাহুম্মা সাল্লাম ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। আপনারা কি ঘুমিয়ে আছেন নাকি? কি আপনারা ঘুমিয়ে আছেন? কি করে এই কথা বলবো না? যারা বাহিরে আছেন, অনেক বাহিরে অনেক আওয়াজ হচ্ছে, মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আজকে ভালো লাগতো না, যদি একটা গান একটা আনন্দ দিতাম ঠিকই ভালো লাগতো, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর বহনামার, কেন ভাঙো ধারণ ঘর। ওইগুলো একটু টান দিলে মনে হয় ভালো লাগে। হুজুরে কিতা নিরামিষে বাস করে ভালো লাগে না, ঠিক না? এরকম লাগতেছে নাকি? আপনারা ঘুমিয়ে আছেন? আওয়াজ দেবেন, ঘুমিয়ে আছেন নাকি? তো হাত উঠে নারায় দিন, নারে তাকবীর। আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা, আর জবান খুলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বুঝছি, তোমাদের গান একটা করে কি একটা নাতের সুর সবাই বলতে পারবা তো? তারপরে আবার আলোচনায় চলে যাব। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই হিকেন বাজে তোমার ছবি বসে, মনেরই হিকেন বাজে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের, আমি দেখিনি তোমায় চোখের তারায়, দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই খেম বাজে তোমার ছবি বসে, মনেরই খেম বাজে তোমার, তোমার প্রেমে যেন পড়েছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে তিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল মমসাতে ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের, পাথর বুকে ফোটালে ফুল মমসাতে ছিল শূন্য। শত জ্বালাতন সহেছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনেরই হিকেন বাজে তোমার ছবি বসে, মনেরই হিকেন বাজে তোমার ছবি বসে, তোমার প্রেমে যেন ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনিল না তোমায় তায়েফবাসী, করল যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনিল না তোমায় তায়েফবাসী, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা কেছি। মনেরই হিকেন বাজে তোমার ছবি বসে, মনেরই আর ছবি বসে, তোমার প্রেমে যে পড়েছি। তোমার প্রেমে সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। তাহলে ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন যে বিনা দলিলে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এক। জোরে করুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি যখন বললেন বিনা দলিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বিনা দলিলে এক, কারণ সূর্য যেমন উদিত হয় আবার সূর্য যেমন অস্ত যায় সেটা যেমন সত্য, তেমনি ভাবে আমার আল্লাহ যে এক সেটাও সত্য। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আজকের এশার নামাজের জামাত ৮টার সময় হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। কয়টা হবে?
আপনারা টেনশন করবেন না, অনেকে মনে নামাজের জন্য উঠে যাচ্ছে, ঠিক না? আপনারা টেনশন করবেন না, আজকে এখানের মধ্যে জামাত হবে। কয়টার সময় হবে? 8টায় হবে। এর ভিতরে আমরা এখানে থাকতে রাজি আছি কিনা জানেন? আপনাদেরকে আমার অনেক ভালো লাগতেছে, অনেকে রাস্তার এই প্যান্ডেলের বাহিরে আছে, মেহেরবানি করে আপনারা চলে আসবেন। যাইন না, ওই চলে যাচ্ছে। এখন যদি আমি শিল্পী হইতাম বললে ভাই এমন একটা মজার গান হইব, আপনারা কেউ বাইরে যান। হ্যাঁ ঠিক আছে, হুজুর আইতেছে, হুজুর না বলে আইছে কিনা কথা কল। আমি গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলের মধ্যে বলছি, যদি এখানের মধ্যে আমি ওই যে নবীগঞ্জে মার্কেটে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমি যদি আজকে চুনারঘাট থেকে যদি আমি আজকে কোনো শিল্পী হয়ে আসতাম, তাহলে দেখতেন আজকে মানুষ আসছে কিনা। তারপরে মাশাআল্লাহ এই বড় প্যান্ডেলটা, বিশাল প্যান্ডেলটা ভরে মানুষে ভরপুর হয়ে গেছে। শুকর বলি আলহামদুলিল্লাহ। যদি শিল্পী হইতাম তাহলে দেখতেন মানুষ আছে কিনা নাই। তারপরে একটা গানের টান দিন ইসলাম, একবার ফাহিলে জড়াইয়া হাদতবে বন্ধু আলরে। ওই সময় কইতে একজনে কয় ও, বুঝছেন নি কি কয় ও, বোঝা যায় এটা কি মজা লাগছে, ঠিক কিনা? আজকে সেই জন্য, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিতেই থাকছে, করে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আমার নবীজি বলতেছেন, শয়তান একটা মানুষকে যতক্ষণ পর্যন্ত ধোঁকা দেবে, আল্লাহর কাছে শয়তান যখন অনুমতি চেয়েছিল, আল্লাহ এই আদম সন্তানের জন্য যেহেতু আজকে আমি জান্নাত থেকে বাহির হয়ে যাচ্ছি, আজকে এই একটা কথা না মানার কারণে এই আদমের জন্য আজকে যেতে হইল, তাহলে আপনার কাছে একটা ছাওয়া। বলে কি ছাওয়া? আপনার আদম সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমি এই আদম সন্তানকে ধোঁকা দিতে থাকবো, আর আমি তাদেরকে প্ররোচনা দিতে থাকবো। সেই সময় আল্লাহ পাক তখন এই শয়তানকে ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার শয়তানকে তুমি ধোঁকা দিতে থাকবা, আর আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করতে থাকবো। জোরে করুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ দেয় কি দেয় না? আমার ভাবার, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা তুই শুনে রাখ, যদি গুনাহ করস না কেন, অন্যায় অপরাধ করস না কেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা কখনো নৈরাশ হয় না। তোমরা যতই গুনাহ করো না কেন, সকল গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদি, আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা শুনে রেখো, আলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যাহারা তোমরা বিচার করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, কুফার সাথে করেছো, আলা আনফুসিহিম, নিজের সাথে করি নাই? আমরা নিজের আত্মার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দা নিজের নফসের সাথে যতই গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ সবকিছু দেখি। তারপরে বান্দা তুই শুনে রাখ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই হাসরের ময়দান বিশাল কঠিন ময়দান হবে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সাগর। কেমন করে দেখুন, হাসরের ময়দান যখন, হাসরের ময়দানে যখন একটা বান্দার নেকি বুদ্ধি যখন ওজন করা হবে, নেকি বুদ্ধি ওজন করার পর ওই সময় বান্দা চোখের পানিগুলো যখন নেকি বুদ্ধি ওজন করা হবে, ওই সময় বান্দার নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকির কারণে সেই বান্দা জাহান্নামের অধিবাসী হয়ে জান্নাতেও যেতে পারবে না। জান্নাত জাহান্নাতের এই জাহান্নামের পাশে বসে বসে কাঁদবে। ওই সময় আবার আমার ভাইরা আল্লাহ তখন বলবেন, বান্দা ওই যে তোমার আমলনামায় একটা নেকির কারণে তুমি জান্নাতে যেতে পারো না, দেখি একটা নেকি নিয়ে কি তুমি জান্নাতে যেতে পারবা? আল্লাহর কাছে বান্দা তখন ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, একটা নেকি দেখি আমার হাসরের ময়দানে আমার
অনেক বন্ধু বান্ধব, স্ত্রী পরিবার পরিজন, ভাই বন্ধু বান্ধব অনেকে আছে, আমার মা আছে, বাবা আছেন। আমি গিয়ে দেখি আমার স্ত্রী পরিবার পরিজন থেকে নিয়ে একটা নেকি নিয়ে আমি জান্নাতের একটা নেকি নিয়ে আসতে পারি, একটা নেকি নিয়ে যদি আসতে পারি, একটা নেকি নিয়ে আমি জান্নাতের মধ্যে যাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুই জানিস না এই হাসরের ময়দানটা তো একটা নিষ্ঠুর ময়দান। ওই নিষ্ঠুর ময়দান, ওই হাসরের ময়দান মানুষ নিজের জন্য নিজে তো ব্যস্ত হয়ে থাকবে। সেদিন মা চিনবে না ছেলেকে, বাবা চিনবে না ছেলেকে, সন্তান চিনবে না বাবাকে, সন্তান চিনবে না মাকে, ভাই চিনবে না বোনকে, স্ত্রী চিনবে না স্বামীকে। ওই কঠিন ময়দানের মধ্যে সমস্ত ময়দানটা একটা একটা করে যদি সমস্ত হাসরের ময়দানটা যদি খুঁজতে থাকো, বান্দা তুমি একটা নেকি খুঁজে পাইবা না। কথা বলুন ঠিক কিনা? ওই সময় তারপর আল্লাহর কাছে যায় বান্দা, আল্লাহ দেখি গিয়ে আমার অনেক আত্মীয় স্বজন আছে, সেখানের মধ্যে গিয়ে দেখি একটা নেকি পাই কিনা। ওই লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত হাসরের ময়দানটা ঘুরতে থাকবে, গিয়ে দেখবে একটা লোক বসে বসে কাঁদতেছে। কান্দার পরে যখন জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেন কান্দো? বলে আমি কান্দি আমার 99টা নেকি হয়েছে, একটা নেকির কারণে আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। একটা নেকি যদি পাই, ওই একটা নেকি নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। ওই সময় যুবকটা ডাক দিয়ে কয়, ভাই তুমি কেন কান্দো? বলে আমি কান্দি আমার জীবনে কোনোদিন নেক আমল করি নাই, আমার জীবনে একটা নেকিও নাই, আমার জীবনে আমি এমন কোন নেকি করি নাই। তুমি তো 99টা নেকি করেছো, আমার জীবনে আমি একটা নেকিও করতে পারি নাই। সেই জন্য তুমি 99টা নেকি নিয়ে যদি আজকে জাহান্নামের অধিবাসী হয়ে যাও, আমি যদি জীবনে একটা নেকি আমার জীবনে আছে, আমি একটা নেকি নিয়ে কেমনে জান্নাতের মধ্যে যাব? ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, ভাই 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 কান্না করিস না, করিস না। আজকে এই বিশাল ময়দানটা যেহেতু বিশাল ময়দান, ওই বিশাল ময়দান যেহেতু আজকে 99টা নেকি নিয়ে তুই জান্নাতে যেতে পারস নাই, যা যা আমি তোকে একটা নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে সমস্ত মানুষের কাছে যাবে যুবকটা, মায়ের কাছে গিয়ে বলবে, মা পৃথিবীর জমিনের মধ্যে যখন ছিলা তুমি আমাকে অনেক মায়া করেছো, মহব্বত করেছো গো মা। ওই বিশাল পৃথিবীর মধ্যে যখন আমি তোমাকে যখন অনেক সময় যখন তোমার গর্ভে ছিলাম, ওই ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তোমাকে জীবনে কত কষ্ট দিয়েছি, দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? মাকে আমরা কষ্ট দিয়েছি কি দেই না? আওয়াজে বোঝা যায় এমনি কলা গাছ বাইরেছে। কে কলা গাছ বাইরেছে? আওয়াজ তো এরকম লাগে, বোঝা যায় মা বাবাকে কষ্ট দেয় না। কারণ আমরা পাবলিক আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারি নাই। কেমনে ঢুকবো? বলে কেন ঢুকবো না? 5 ওয়াক্ত নামাজও ঠিকই আছে, জামাতে নামাজ ঠিক আছে, মসজিদের ইমাম সাহেব আমি ঠিক আছি, আমি বক্তা সাহেব ঠিক আছি, কিন্তু আমি আবার মক্কা মদিনার ইমাম সাহেব সেটাও ঠিক আছি, সবগুলা ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, এমন কোনো কিছুর অভাব নাই। কিন্তু দেখা যায় তালাশ করলে দেখা যায় মনের ভিতরে মা বাবার এক মুঠো ভাত শান্তিতে খাওয়ার মতন সেটার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব হন, বড় হুজুর হন, যাই কিছু হন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে জামাত ঠিক আছে, সবগুলা ঠিক আছে, কিন্তু আমার বাবার আমার ভাইরা, কিন্তু যদি আপনার সবগুলা ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে যদি আপনার জনম দুঃখিনী মা যদি আপনার কষ্টে থাকে, সন্তুষ্ট না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট, কারণ আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, যেই মানুষটার উপরে যেই মানুষটার উপরে তার মা বাবা, যে সন্তানের উপর যে মা বাবা সন্তানের উপর কি হবে? সন্তুষ্ট অর্জন হবে, অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে। আর যেই মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় নামাজি রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে না কখনো জান্নাতে যেতে পারবো না। ঘরের ভিতরে যদি আপনার মা দুঃখিনী যদি কষ্ট করে, যদি মা দুঃখিনীর দিকে যদি আপনি খাওয়ানি দেন না, খাওয়া দেন না, তাহলে আপনার মা যদি সন্তুষ্ট থাকে, আপনার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? সেই জন্য ওই কিয়ামতের ময়দান মা
যতই মহব্বত করুক না সন্তানকে, বাবা যতই মহব্বত করুক না সন্তানকে, হাসরের ময়দানে গিয়ে যদি আপনি যখন বলবেন বাবা আজকে একটা নেকির জন্য আমি জান্নাতের অধিবাসী হতে পারলাম না, জান্নাতে যেতে পারলাম না, বাবা গো আমাকে একটা নেকি দিয়ে দিন, একটা নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব। বাবা তখন জবাব দিবে আমার সন্তান, হে আমার সন্তান তুমি শুনে রেখো, আজকে বিশাল কঠিন ময়দানে আমি যখন তোমার দুনিয়ার মধ্যে ছিলাম তোমার বাবা ঠিকই ছিলাম, আজকে তুমি কে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, কারণ আজকে আমার কোনো সন্তান নাই, আমার কোনো কিছু নাই, বলুন ঠিক কিনা? মায়ের কাছে যখন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই খবর দেশের প্যাসেঞ্জার, কেউ ভাগে কেউ বা পরে যাইতে হবে দৌড়ের পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা আছেন সব এক্সাইটেড, সেদিকে আসলে কি কোনো সমস্যা আছে নাকি? আপনারা সবাই পিছনে বসে, অনেকটা দেখা যাচ্ছে, আমরা এদিকে আসলে তো সামনে আসলে ভালো হবে। আচ্ছা বলেন তো, দূরে থাকলে প্রেম বাড়ে না কমে? কথা কোন না? দূরে থাকলে প্রেম কমে না বাড়ে? জামাই যদি এক পালঙ্কে থাকে আর বউ যদি এক পালঙ্কে থাকে, কি মহব্বত বাড়বে না কমবে? আমরা কি কম চাই না বেশি চাই? তাহলে একটু পিছনে যারা আছেন কষ্ট করে আমার সামনে আসেন না, পিছনে যারা আছেন একটু কষ্ট করে সামনে আসেন, আর একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা আল্লাহ। আমার মনের বেদনা বহু জাহিলে কেউ বোঝে না, পড়না আমার না বহু জাহিলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনে না, শোনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা লা। আমার ঘর আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে বোঝা যায় মনে হয় গুনাইব নাকি? হাদিস শরীফ খুলে দেখুন আমার নবীজি কি বলতেছেন। আল্লাহর নবী বলেন মুখলিসান লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষ যদি খালিস নিয়তে মুখলিস নিয়তে যদি কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, আল্লাহর নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? আল্লাহর নবী
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটা ওয়াজিফা, আমাকে এমন একটা ওয়াজিফা শিক্ষা দেন যে ওয়াজিফাটা আপনার কোন বান্দাকে আপনি শিক্ষা দেন নাই, আপনি কাউকে শিক্ষা দেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু মূসা, তুমি পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়ো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ এমন কি কালেমা দিলা, ওই কালেমা তো দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা আছে সকল ওই পড়ে, আপনার সকল উম্মতের সকল বান্দারা পড়ে। ও গো আল্লাহ, আমি আপনার কাছে ওই কালেমা চেয়েছিলাম না, আমি ওই ওয়াজিফা চেয়েছিলাম না, আমি অনেকটা ওয়াজিফা চেয়েছিলাম, আপনার কোন বান্দাকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই সময় আমার ঘর, আমার ভাইয়েরা, আমার আল্লাহ মূসা নবীকে ডাক দিয়ে বলেন, মূসা তুমি শুনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার। আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর নেকি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় রে মূসা, আর যদি একটা পাল্লার মধ্যে যদি রে মূসা সাতটা আসমান আর সাতটা জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মূসা তুমি শুনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার আছে কিনা নাই? বেশি বেশি করে জিকিরটা করবেন কি করবেন না? কারা কারা করবেন না একটু হাত তুলেন। কি করবেন না? সভাপতি সাহেব তুলছেন, আমি কি করবো? সভাপতি সাহেব তুলছেন কি খুশিতে, তারপরে তুলছেন করবেন, ঠিক কিনা? আমাদের মনোযোগ নাই, কারণ এই সময় আমাদের এলাকাতে আপনারা এতটুকু মানুষদের বইছেন, সেটাই কিন্তু আমি আমার নিজেকে আমি নিজে ধন্য মনে করতেছি। কারণ এই মাগরিবের নামাজের পর আমাদের এলাকাতে ওই রকম মানুষও প্যান্ডেলে হয়। অনেক জায়গায় আলোচনা করেছি, মাগরিবের নামাজের পর এত মানুষ হয় না। আপনারা যে বসছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ। অনেকে রাস্তাতে দাঁড়িয়ে আছে, মনে করতেছে ফরিদি সাহেব আসতেছেন, তারপরে সালিহি সাহেব আসতেছেন, তখন দেখবেন আমরা আসি বলে হুজুর এখন আসবো না। আপনার অবস্থা, আপনি তো আপনার এলাকার মানুষ, ঠিক কিনা বলি না? আপনাদের দোয়ার বরকতে প্রায় বিভিন্ন জায়গাতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করি, হাজার হাজার মানুষ এইরকম প্যান্ডেলগুলো ভরপুর হয়ে যায়। আজকে শুরু থেকে যেন প্রোগ্রামটা এলোমেলো লাগতেছে, ঠিক কিনা? সেই জন্য যারা আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, কারণ সেটা আমার মহব্বত নিয়ে আপনারা যদি বসেন সেখানে বসতে পারবেন না। আপনি বসতে হবে কোরআনের মহব্বত নিয়ে, কথা বলুন ঠিক কিনা? আপনি বসতে হবেন কোরআনের মহব্বত নিয়ে, আসতে বসতে হবেন রাসূলের মহব্বত নিয়ে। আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বত না থাকে, আপনার অন্তরে যদি আমার রাসূলের মহব্বত না থাকে, আপনার অন্তরে যদি কোরআনের মহব্বত না থাকে, তাহলে আপনি এখানে বসতে পারবেন না। আপনার মহব্বত যদি শয়তানের সাথে থাকে, আপনাকে শয়তান ধোঁকা দিয়ে দোকানে বসাবে, শাস্ত্রে বসাবে, প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করবে, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা সত্যিকারের আশিকে রাসূল, যারা সত্যিকারের কোরআনের প্রেমিক, একটা মানুষও রাস্তাঘাটে থাকতে পারবে না কোরআনের মহব্বতে, কোরআনের মাহফিলে চলে আসবে, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক, যত রিসার্চ যারা করতেছে, এই কোরআনকে বাদ দিয়ে কোন রিসার্চ চলবে? কথা বল। আল্লাহ নিজে সর্বপ্রথমই কোরআনের সর্বপ্রথম সূরাতে আল্লাহ বলেছেন যে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেই প্রশংসা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সূরার 2 নম্বরে আল্লাহ 2 নম্বর সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ এই কোরআনটাকে সন্দেহ করবে। করবে কিনা? করে কি করে না? করে নাই? কথা কোন? আল্লাহ ডাক দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যদি
যদি কারো সন্দেহ থাকে তার কি ঈমান থাকবে? কথা বলুন, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এই কোরআনকে আগে বলেছিলাম এক আল্লাহকে বিশ্বাস করতে গেলে তাহলে দলিল দিয়ে বোঝানো যাবে না। শয়তানকে সরাতে হলে, শয়তানকে আমাদের কাছ থেকে দূর করতে হলে দলিল দিয়ে বোঝানো যাবে না। কারণ আপনি দিবেন এক দলিল, শয়তান দিবে আরো 72টা দলিল। কথা বলুন ঠিক কিনা? আপনি বলবেন একটা শরীয়তের দলিল, আর এই শয়তানের কিছু পার্টি আছে তারা বলবে যে আমরা মারিফতের দলিল দিয়ে চালাই দেই। কথা বলুন ঠিক কিনা? যারা শরীয়ত বাদ দিয়ে মারিফত চালু করতে চায় তাদেরকে আমরা একটা কথাই বলবো, শরীয়ত ছাড়া কখনো মারিফত হয়? আওয়াজ দিয়ে বলুন, হয়? শরীয়ত ছাড়া কখনো মারিফত হয় না। যারা শরীয়ত ছাড়া মারিফত করতে চায় তারা মনে করবেন ভণ্ড ভণ্ড, আমার দুখুলু ফিস সিলমি কাফার মধ্যে নাই। আল্লাহ তাদেরকে ঈমানদার না, তারা হচ্ছে বেঈমান মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মুনাফিকদের সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ জানেন বান্দা সুদ খাইবে, ঘুষ খাইবে, মুনাফিকি করবে। তারপরে আল্লাহ একটা আয়াতের মধ্যে হে মুনাফিক বলে ডাক দেন নাই। আল্লাহ একটা আয়াতের মধ্যে হে পাপী বলে ডাক দেন নাই। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মানুষদেরকে মায়া করে দয়া করে ডাক দিয়েছে। আল্লাহ দেই মায়া করে ডাক। আর কিছু ভণ্ড নামের এই ভণ্ড আছে, তারা কি করতেছে? আজকে সমাজের মধ্যে ভণ্ডামি প্রচার করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এইগুলা থেকে আপনারা দূরে থাকতে হবে। যারা আজকে কোরআনকে মহব্বত করবেন, যারা আজকে কোরআনের মহব্বতে আসবেন, তারা আজকের মাহফিলে আসবেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুসা তুমি শুনো, যদি 7টা আসমান আর 7টা জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য আসতেছি। তারপরে যদি আমরা আজকের আলোচনা শুনে যদি আমরা আমল করতে পারি, ওই আলোচনা আমার সার্থক হবে। কারণ বাবার, আমার ভাইয়েরা, আমার সুর দিয়ে, আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে আমি মন গলাইতে পারবো না। যাদের কণ্ঠের মধ্যে, যাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকবে, যাদের সিনার মধ্যে হাদিসের মহব্বত থাকবে, হুব্বে রাসূলুল্লাহ থাকবে, ইশকে রাসূল থাকবে, ওলিয়া উলিয়ার প্রেম থাকবে, একটা মানুষ আজকের মাহফিল ছেড়ে রাস্তাঘাটে দোকানপাটে বসতে পারে না। কারণ আজকের মাহফিলটা আজকে আপনাকে ঢাকা করে জান্নাতের বাগান। আগামী দিন আমি আশিকে আসবে না, সালিহে আসবে না, ফরিদি আসবে না। আপনি যদি বলেন আগামী দিন আমাদেরকে এখানে আনতেও পারবেন না। কারণ আজকের প্রোগ্রামটা আপনারা সাজাইছেন, এই প্রোগ্রামটা আপনারা করেছেন, সেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কিছু শিখবেন। আজকের মাহফিল থেকে সুদ খাওয়াটা যে হারাম সেটা শিখতে হবে। আজকের মাহফিল থেকে ঘুষ খাওয়া যে হারাম সেটা শিখতে হবে। আজকের মাহফিল থেকে বেপরোয়া হয়ে চলা যে হারাম সেটাও শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আমরা মুসলমান নামে মুসলমান, কামে কোনো কাম নাই। কথা কোন ঠিক কিনা? উফরিদা মুসলমান, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা টুপি টেকে আছে, কিন্তু ভিতরের ভিতর দিয়ে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ উপর দিয়ে টেকে আছে, কিন্তু চাকরির ছেড়ে বসতে দেখা যায়, মন্ত্রীর ছেড়ে বসতে দেখা যায়, ঘরের পিছনে, ঘরের বেডের পিছনে তেলের ডাবর রাখার জায়গাও চিন্তা আছে কি দাঁড়াই? তাহলে সমাজের মধ্যে যারা ইসলামের নাম দিয়ে যারা আজকে ভণ্ডামি শুরু করে দিয়েছে, ইসলাম নাম দিয়ে কোমরে খবরের মধ্যে লিখেছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। এই যে প্রাণীর বোতলটা এটার মধ্যে সুন্দর করে লেখা আছে কোম্পানির নাম। কথা বলুন ঠিক কিনা? আপনি যে কোম্পানির মালিক আপনার নাম লেখা আছে, আমরা যে কোম্পানির মধ্যে আমরা দাখিল হয়ে গেছি, আজকে আমরা যে আমাদের একটা সিল আছে, ওই কিছু সংখ্যক মানুষের সিল হচ্ছে আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত, এর মধ্যে হয়তো 2 ওয়াক্ত না হইতে নাই, আছে কিনা নাই? কিন্তু মুসলমান ঠিকই মুসলমান, ঠিক
ঠিকই, কিন্তু নামাজ নাই। নামাজ আছে, সব আছে, কিন্তু ঘুষ বাদ নাই। নামাজ আছে, সব আছে, কিন্তু সুদ আসেনি। কথা কর না, মনে হয় আপনাদের এলাকাতে নাই, কিন্তু আমাদের এই চুনারঘাটের এই পাশে কিন্তু আছে। সুদ আছে কিনা নাই? কয় হুজুর টাকা দিন, এমনি খায় না, ঘুরায় খায়, কি খায়? ঘুরায়। যদি আপনি গিয়ে বলেন যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমি একটু খুব বেশি একটু ঝামেলার মধ্যে আছি, তখন বলবে কি, ভাই রে ভাই, আল্লাহ কি করে বলবো তোমাকে, একটি টাকাও আমার কাছে নাই। গত সপ্তাহে কিছু বেতন পেয়েছিলাম, এই কিছু টাকা আমার ছেলে দিয়েছিল, এই টাকা দিয়ে অমুক জায়গায় জায়গা রেখেছি, ওই টাকা দিয়ে ওই কাজে লাগাইলাম, কিন্তু টাকা নাই। বলে ভাই আপনি যদি বলেন কিছু কারো কাছ থেকে এনে দেন না, আপনাকে না ওই কিছু দিয়া দিব, কিছু লাভ করবো। আসছিল না টাকা, কিন্তু দেখি রে ভাই তুই একটু বিকাল বেলায় আস, একটু চেষ্টা করে দেখি আছে কিনা নাই। অমুকের আপা কিছু টাকা রাখছিল আমার কাছে, দেখি আপাকে জিজ্ঞাসা করে আপা কি আমাকে দেয় নাকি, যদি দেয় তাহলে তোমাকে নীতি দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা, আছে কিনা নাই। কিন্তু যখন বলছিল ভাই আমাকে 5000 টাকা দাও, ওই সময় আমি বলছি আমার কাছে টাকা নাই। যখন বললাম ভাই আমাকে, তোমাকে না ওই কিছু দিমুনে, লাভ দিমুনে, আমাকে কিছু দাও, কই দেখি বাইসাবের, আমার ওই বাড়ির বাইসাবে কিছু টাকা আমার কাছে আসছিল, বাইসাবকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখে নেই, যদি বাইসাব বলে তাহলে তোমাকে দিয়ে দেব। এমনি ভাবে বিকাল বেলা যখন আসি শ্রীগুঠা বাজারের শ্বাস করে বসে বসে, ওই সময় বলবো ভাই আমার দোকানে চলে আসো। হ্যাঁ ভাইকে অনেক কষ্ট করে রাজি করাইছি, তোমার বিপদ দেখে। এমনি কিন্তু আমার নির্টিঘি আছে আমার কাছে, তোমার বিপদের লাগে খালি রে ভাই আমি কোট বুঝাইয়া আনছি, কিন্তু মূলত বুড়ি টাকা নিজের ঠিক না। এই রকম 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, মসজিদ ঠিক আছে, মুসল্লি সত্য, ইমাম সাহেব বলতেছে এই রকমের মতন ভালো মানুষার নাই, একটা মাত্র ঈশিদের মধ্যে ফজরের নামাজও বাদ দেয় না, কিন্তু তোল দিয়ে বুঝলে দেখা যায় সুদের টাকাও বাদ দেয় না। আমার আল্লাহ কয় হে পৃথিবীর মানুষ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে পৃথিবীর মানুষ, কিছু সংখ্যক মানুষ সমাজের মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়বে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক দুর্যোগটা তাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা সমাজের মধ্যে শুধু মানুষকে দেখাবে নামাজের জন্য, নামাজি নামাজি, কিন্তু আল্লাহর কাছে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আর একটু জবান করে বলুন ঠিক কিনা। কারো মনে কষ্ট পাইতে পারেন ঠিক কিনা? কারণ আজকে আয়াতটা নিয়েছি আমানুল কুলু ফিস সিলমে কাফা, যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হয় তাহলে সুদ খাওয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেন, সুদ খাওয়া যাইব কি যাইব? পরিপূর্ণ ইসলামে ঢুকতে গেলে এই ইসলামের সুদকে কখনো সমর্থন করে? কথা কন না, সমর্থন করে। আজকে এই সুদের কথা আলোচনা করলে সমাজের কিছু মানুষের গায়ে লাগে, ঘুষের কথা আলোচনা করলে সমাজের কিছু মানুষের গায়ে লাগে, কারণ তারা সুদের পক্ষে। আগামী দিন থেকে অনেক মানুষ সুদ খাওয়া বন্ধ করে দিবে। কথা কোন ঠিক কিনা? যদি আজকের মাহফিল থেকে যদি আজকে সুদ খাওয়া বন্ধ করতে পারেন, খোদার কসম আমি এখানে গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ পাক আপনার পিছনের সমস্ত সুদের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমরা কারা কারা সুদ খাইবো? হাত তুলি। মাশাআল্লাহ, তাহলে বোঝা যায় আপনারা এখন মনোযোগী আছেন, ঠিক কি না? আমরা কেউ সুদ খাইবো? কারা কারা সুদ খাবো না একটু হাত তুলি। হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো। সকলে বলি মারহাবা। অন্তত আজকের মাহফিল থেকে ওয়াজের বেশি দরকার নাই, আজকের মাহফিল থেকে যদি আপনি ওই জিনিসটা যদি আপনি শিক্ষা নিয়ে যেতে পারেন, জীবনে যত সুদ খাইছি সব সুদ খাওয়া আজকের পর থেকে আমি সুদ খাইব না ওয়াদা করলাম, তাহলে খোদার কসম আল্লাহ পাক আপনাকে maaf করে জান্নাতি বানাই দিবে। কথা বল ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? তাহলে সুদ খাওয়া ছেড়ে দেন, নামাজ পড়বেন না। সুদ খাওয়া পর্যন্ত নামাজ পড়ে কোনো লাভ নাই, কারণ এই নামাজে কোনো কাজ হবে না। ইমাম সাহেব বলেন, ও চাচা তুমি তো নামাজে আসো না, আগামী দিন থেকে নামাজ শুরু করে দাও।
কোন নামাজ পড়ে তুই তো নামাজ তো বলি বললাম পাবলিক আছে কিনা নাই কথা কথা আছে কিনা এই রকম পাবলিক সমাজে আছে কারণ নামাজ পড়ে কেন আমরা নামাজের মজা পাই না কারণ আমানুদ কুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই পরিপূর্ণ ইসলামটা কামেল মেনে হালালটাকে হালাল জেনে হারামটাকে হারাম জেনে আমরা নামাজই পড়ি নাই কারণ যে নামাজ পড়ব এই নামাজে আমার শরীরের মধ্যে যে কোট আছে আমার শরীরের মধ্যে যে আবা আছে আমার শরীরের মধ্যে যে মাথার মধ্যে যে টুপি আছে আমার পরনে যে লুঙ্গি আছে ওই লুঙ্গির মধ্যে সুদের টাকা মিশ্রিত আছে কতক্ষণ হুজুর ঠিক কিনা আছে কিনা নাই যে এই সুদের মধ্যে সুদের টাকা দিয়ে লুঙ্গি কিনা যে সুদের টাকা দিয়ে রক্ত মাংস গড়া কতক্ষণ ঠিক কিনা আজকে সুদ খাইতে খাইতে সমাজের মধ্যে তো সংখ্যক মানুষ এই সুদটাকে ব্যবসা মনে করে দিয়েছে কারণ এই সুদটা যে হারাম সুদটা যে হারাম সুদটা যে হারাম মানুষ বুঝতে চায় না মনে করে সেটা বেনিফিট পাইতেছে সেটাকে হালাল মনে করতেছে কারণ হালালকে হালাল যতক্ষণ জানবেন না হারামকে হারাম যতক্ষণ জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কিনা হালালটাকে হালাল জানুন হারামটাকে হারাম জানুন এই ইবাদত করে যদি যখন হালাল হারাম জেনে যখন ইবাদত করবেন এই ইবাদত আপনার কবুল হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা তাহলে বলে হুজুর জীবনে কত সুদ খাইছে আতায় না আল্লাহ কি মাফ দিব অবশ্যই আগে আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কই হে আমার বান্দা যতই নফসের প্রতি তুমি অন্যায় করো না কেন অপরাধ করো না কেন ওই নফসের প্রতি অন্যায় অপরাধ নিজের প্রতি জুলুম করার পর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ কয় সকল গুনাহ মাফ করব তাহলে হোক সুদের হোক ঘুষের আমরা যদি আল্লাহর কাছে তওবা করে যদি আমরা মাফ চাই যে আল্লাহ আজকে যত দিন পর্যন্ত এখন থেকে শুরু করে যত সুদ খাইছি আর সুদ খাইব না আল্লাহ আমার পিছনের সকল গুনাহ মাফ করে দেয় সেটা আমার আল্লাহর কোরআনের দলিল জামিআন সকল গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকের পর থেকে আমরা সুদ খাইব আওয়াজটা আসতে হচ্ছে সুদ খাইব ঘুষ খাবো খাইবেন একটু জোরে বললে বোঝা যাইব যে আমরা আজকে আলোচনা বুঝতে আজকের আলোচনা থেকে সুদ খাইব আওয়াজ দিয়ে বলেন সুদ খাবো সকলে বলি মারহাবা একটা আওয়াজ দিয়ে যদি বাড়িতে যেতে পারি খোদার কসম আপনি জান্নাতি হয়ে যাবেন কথা বলুন ঠিক কিনা সুদকে নামাজ পড়লে এই নামাজের কোনো ফায়দা হবে না সুদ খাইতেছেন মা বাবার খেদমত করতেছেন এই খেদমতে কোনো ফায়দা হবে না কারণ এই সুদের টাকা দিয়ে আপনার বাবাকে আপনার মাকে আপনি কুরুষিত করতেছেন আপনার মাকেও ধ্বংস করে দিচ্ছেন কথা বল ঠিক কিনা সেই জন্য আমার বাবার আমার মায়েরা ওয়াজ হবে পাখে পাখে কিছু ওয়াজ হবে ওয়াজ না হলে হয় না কথা কোন ঠিক কিনা আজকে আমরা লম্বা লম্বা কিচ্ছা শুনি লম্বা লম্বা ওয়াজ শুনি কিন্তু মৌলিক ওয়াজগুলো সমাজে যেগুলো দরকার সেটা আমাদের মধ্যে নাই ঠিক কিনা কোন হুজুর কেমনে সুর দিল কোন হুজুর কোন বক্তার সুর দিল বন্ধুরে ঠিক কিনা ওই রকম কোন হুজুর কোন সুর দিল কোন হুজুর জালালের টান দিল কোন হুজুর আবু সুফিয়ানের টান দিল কথা কোন ঠিক কিনা এই আমরা এইটার পাগল আজকে সমাজে এইগুলা যারা বেশি দেখাইতে পারবে তারাই সমাজে ফেমাস হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন এই বিশাল পৃথিবীটা রঙের জায়গা বেশি দিন নয় কয়দিন বেশি দিন নয় ফুটবল খেলার একটা নির্দিষ্ট সময় থাকে রেফারির থাকে কথা কোন ঠিক কিনা ওই রেফারির সময় যখন শেষ হয়ে যায় বাঁশি পড়ে কথা কোন ঠিক কিনা দুনিয়ার ফুটবল খেলার মাঠ 1 ঘন্টা 2 ঘন্টা নেমে থাকে আবার 1 ঘন্টা পরে রেফারির বাঁশি মেরে শেষ করে দেয় কিন্তু এই বিশাল পৃথিবীটাও একটা ফুটবল খেলার মাঠের মতো কোন সময় রেফারি বাঁশি মারবে আপনার সমস্ত খেলার ঘর ভেঙে চুরমার হয়ে যাবে এই বিশাল পৃথিবীর মধ্যে আর টাকা যাবে না কথা বলুন ঠিক কিনা
কারণ কোন দিন আমাদের কাছে মালাকুল মাউত আসবে কেউ সেদিন সেটা বলতে পারে না। পারে কেউ বলতে পারে না। বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার যুবক ভাইরা, আজকে আমরা যারা শরীরের জোর দেখাচ্ছি, বেটাগিরি দেখাচ্ছি, আমি অমর একজন, আজকে ও শুনলাম একজন বলতেছে আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে অন্তত 40 থেকে 50 বছর তো নিম্ন হইল বাঁচবো। তুরে কোন না বছর 40 থেকে 50 না হয় 80 বছর হইল তো বাঁচবো। আমি মনে মনে ওই বাঁচবাই না বাঁচার টাইম এটা কি আপনার হাতে আমার হাতে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, প্রতিটি প্রাণী হচ্ছে মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল, কেউ বিশাল পৃথিবীর মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? যিনি আমাদের মালাকুল মাউত আজরাইল, যিনি আমাদের জান কবজ করেন, ওনারও মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রতিটি মানুষই মরণশীল, মরতে হবে কি হবে না। আজকে যদি মানুষ মরণের ভয় থাকতো তাহলে কখনো সে কি করতো না, রাস্তাঘাটে দোকান ফাটে অযথা সময় নষ্ট করতো না। আজকে দেখেন, আজকে এই বছরে একটা মাত্র মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে আপনি আসতে রাজি নাই, কিন্তু একজনকে যদি বলা হয় এই যে নরফতি গ্রামের আজকে শ্রীগুটা বাজারে আজকে সন্ধ্যার সময় যাইবা না, কই আরে বাবা আমি শ্রীগুটা বাজারে না গেলে কি পেটের ভাত অদমইব একটা রাস্তা, ঠিক না? প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সে বাজারে যাইতে মন চায়। আমার নবীজি বলেছেন ক্বালা সাকুহা, বাজারটা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা, আর ক্বালা মাসাজিদু, মসজিদটা হচ্ছে সবচেয়ে উত্তম স্থান পৃথিবীর মধ্যে। কিন্তু একটা মানুষ বলে যে প্রতিদিন অন্তত একটাবার মসজিদে যাই হয়, কথা কোন বাজার না গেলে মুসলমানের ঘুম হয় না, এক কাপ চা না খাইলে মুসলমানের ঘুম হয় না। তাহলে বোঝা যায় শয়তান আমাদেরকে ভালোই প্ররোচনা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? শয়তান আমাদেরকে এমন ভাবে প্ররোচনা দিচ্ছে, যুবকদেরকে মাহফিল থেকে উঠায়া ফেসবুক ইন্টারনেটের মধ্যে ব্যস্ত রেখে দিয়েছে। আজকে যুবককে নামাজ থেকে সরিয়ে যুবককে রাত্রের রাত ফেসবুক ইন্টারনেট কাটাই দিচ্ছে, ঘুম হয় না। কিন্তু ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যুবক ঘুমায়া যায়। একদিন এক বাবা গিয়া বলল, বাবা ও বাবা তুমি কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যখন সন্তানকে যখন বলা হলো বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার কথা যখন বলা হলো, বাবা তখন সন্তান ডাক দিয়ে কয় বাবা তোমার জ্বালায় আর আমার ঘুমে ধরে না। তোমার জ্বালায় আমার আর ঘুমে ধরে না। বাবাই যখন এই কথা বললো ঘুমে ধরে না, তুমি প্রতিদিন ফজর কেটকিটি করো, তোমার কেটকিটি আমার আর ঘুমে ধরে না। বাবাকে দমক দিয়ে উড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? বাবা মনে মনে ভাবলো আমার সম্মানটা নিয়ে আমি নিজেই থাকি, কারণ আমার সম্মানটা নিয়ে আমি থাকি, পরে 3 ঘরের মানুষে শুনে বলবো যে দেখো তোমার ফুলায় আমারে দমক দে। বাবা আর কিছু মাঝে না মাইটা নিরাশ হয়ে চলে গেছে মসজিদে। কিছুদিন পর নামাজের টাইম হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আমরা নামাজ দিয়ে আমাদের 8টা জামাত হবে ইনশাআল্লাহ। তো এই কথাটা বলি শেষ করে দিচ্ছি। এই যুবক যখন কি করতেছে, যুবক বলতে একদিন ওই কথা বলার পর একদিন যুবক মসজিদের মধ্যে গেছে, গিয়ে নামাজ পড়তেছে, আর লম্বা একটা পাঞ্জাবি পরে টুপি পরে যুবক মসজিদের মধ্যে গেছে। মসজিদে যাওয়ার পর বাপ দেখে খুশি না বেজার? আপনার এলাকার একটা যুবক মসজিদে যায় না, সকালবেলা যদি পাঞ্জাবি পরে তাসবিহ হাতে নিয়ে মসজিদে, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি। যখন যুবক খুশি, নামাজের পর বাবা এসে বলতেছে বাবা মনে হয় তুমি আমার কথা মানছো, আমারে তুমি ভালোবাসো। হ্যাঁ বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু যখন বললেন যে অনেক ভালোবাসি, বাবা তুমি যেমন আমারে আসলেই ভালোবাসোনি। হ্যাঁ আমি আপনাকে অনেক ভালোবাসি। যদি ভালোবাসো বাবা, আমার তো একটা দুধের গাই আছে, এই গাইটাকে প্রতিদিন একটা জায়গা করে ঘাস এনে দিবা, যদি একটু ঘাস খাওয়াও তাহলে 1 লিটার দুধ বেশি দিবে, ঠিক কিনা? বলতে সকল ডাক দিয়ে বলছে বাবা তুমি যদি বলো আমি তোমাকে মানি, তুমি যদি আমাকে বলো প্রতিদিন এক জায়গা ঘাস কেটে এনে ঘুরিয়ে দেওয়া দিলে তোমাকে মানতে হয়, বাবা আমি তোমার কথা মানি। এইটা মানা হইল?
মানা হইল না। আমরাও যদি কিছু সংখ্যক মানুষ আমরা মনে করি যে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নবী আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যে কাজ দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা না মানি তাহলে সঠিক মানা কি হলো? হলো না। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শে উত্তম আদর্শিত হয়ে আপনি যখন আপনার রাসূলের আদর্শে আপনার জীবনটাকে রঙিন করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনাকে জান্নাতি বানায় দিবেন। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ওয়ানফুসাকুম ওয়াহলিকুম নারাম, আমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার আহলে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। শুকরি জবান করে নবীজির উপর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যখনই চেহারা দিখা लेना मुझे, सीने पे दस्त करम राखी निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली, जबान खोलें, सय्यिदिना मौलाना वाला आली सय्यिदिना मौलाना। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় আমরা সব ঘুমায় আছি নাকি। রাত্র প্রায় মাত্র 8টা বাজতেছে, ঠিক না? আমার পরপরই আমাদের আজকে সবার যিনি প্রধান অতিথি আমাদের কাছে এসে হাজির হয়ে গেছেন, রেস্টে আছেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে চলে আসবেন। মৌলানা মুফতি জহিরুল ইসলাম পরদি সাহেব গাড়িতে আছেন, রাস্তা আছেন, উনিও চলে আসবেন। শুকর বলি মারহাবা। আল্লাহ যেন প্রত্যেককে আসার তৌফিক দান করে, শুকর বলি আমিন। যে আমরা দুরূদ শরীফ পড়লে কি কোনো গুনাহ আছে নাকি, না কোনো সমস্যা আছে? নবীর উপর দুরূদ শরীফ পড়লে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। নবীর উপর দুরূদ শরীফ পড়া তাজুল ইসলাম আশিকি বলে নাই, নবীজির উপর দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একাই করে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে কোনো সমস্যা আছে? আমার মতন মৌলবী যদি দুরূদ শরীফ না পড়লে তাতে কোনো সমস্যা হবে না। আমি যদি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি তাহলে আমার রাসূলের সম্মান কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর সম্মান যেটুকু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান বাড়ায় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?
সেই জন্য নবীর দুরূদ পড়েছেন আমার আল্লাহ। সেই জন্য আমরা আল্লাহর বান্দারা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ি তাতে কোনো সমস্যা আছে? তাহলে কোনো সমস্যা নাই। আল্লাহ যেহেতু পড়েছে ফেরেশতাদেরকে নিয়ে, আমরাও পড়তে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে একটু মহব্বতের আওয়াজে সকলে প্রাঞ্জল ভাষায় দুরূদ শরীফ পড়ুন। কারণ নবীজির উপর দুরূদ শরীফ পড়ে রাসূল বলতেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে এই ব্যক্তি হচ্ছে কৃপণ, যেই ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে। ঠিক কিনা? আমরা কৃপণ কিনা? আমরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ব, ঠিক কিনা বলুন? সেই জন্য মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমাকে এক ভাই বলছে জিকির করার জন্য, জিকির করব, আল্লাহর জিকির করতে কোনো সমস্যা নাই। সেই জন্য যারা এখন রাস্তাঘাটে দোকান ফাটি বাড়ি করে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ যেন প্রত্যেককে বসার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, কারণ আমার নবীজির দুরূদের যে তো পাওয়ার, আমার নবীজির দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন? এই দুরূদের উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল এবং তার দলবল নিয়ে এক জায়গার মধ্যে বসে আছে। ওই সময় একজন ভিক্ষুক এসে আবু জাহেলের কাছে ভিক্ষা চাইল। ওই সময় ভিক্ষা যখন খুঁজছে তখন তারা হযরতে আলীকে দেখাই দিয়েছে, যাও আমাদের কাছে তেমন ভিক্ষা তুমি পাইবা না, তুমি যদি ওই আলীর ঘরে চাও গিয়ে তোমাকে এমন দিবে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। হযরতে আলীর দরবারে চলে যাও। আবু জাহেল তার সঙ্গীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য বলে দিল। ওই ভিক্ষুক হযরতে আলীর কাছে চলে গেল। হযরতে আলী কি করলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামাতা হযরতে আলীর ঘরের মধ্যে কোনো কিছু নাই, দেওয়ার মতন কোনো কিছু নাই। হযরতে আলী যখন ভিক্ষুক হাত পাতলেন, আলী মনে মনে ভাবতেছে আমার কাছে ভিক্ষুক চেয়েছে, আমি কেমন কালিয়াতে ফেরত দিব? আমার ঘরে কোনো কিছু নাই, আমি এখন তাকে কি দিব? ওই সময় ভিক্ষুক যখন হাত পাতলেন, তিনি কি যেন বলেন, কি যেন বলে তিনি কি করলেন? হা বললেন, তোমার হাতটা বাড়ায় দাও। হাতটা যখন বাড়ায় দিলেন, বাড়ায় দেওয়ার পর হযরত আলী কি ফরে জানেন, হাতের মধ্যে ফুঁক দিলেন, বললেন তুমি এই হাতের মুঠিটা গিয়ে তোমাকে যারা পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তুমি হাতের মুঠিটা করবা। ওই লোকটা যখন হাতের মুঠির মধ্যে যখন ফু দিল, ভিক্ষুক মনে মনে ভাবলো আমি চাইলাম কিছু দেওয়ার জন্য, আর আলী আমার হাতে ফু দিয়া বিদায় করে দিয়েছে। কি এমন কথা? এটা কি একটা হয়? বিক্রি করে মনে মনে ধারণা, চাইলাম দেওয়ার জন্য, পেটের ভেতরে আমার কাছে কবিরাজি করে ফু দিয়ে আমাকে পাঠাই দিয়েছে, এটা কেমন কথা? হযরতে আলী বললেন হাত মেলা। হাতের মধ্যে ফু দেওয়ার পর বললেন তোমাকে যারা পাঠিয়েছে তাদের কাছে তুমি চলে যাও। তাদের কাছের মধ্যে যখন গিয়ে হাত করবা, হাতটা যখন তাদের কাছের মধ্যে গিয়ে গোলা হলো, সঙ্গে সঙ্গে দেখা যায় হাতের ভিতরে একটা মণিমুক্তা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার ভাইরা, আমার ভাইরা, এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা কোন কিতাব থেকে বলেছি সেটাও আমার কাছে আছে। সেটা হাকিমুল উম্মাহ শাবালি তানবী সাহেব, আর শাবালি তানবী সাহেব ওনার একটা কিতাব লিখেছেন মহিলাদের ওয়াজ। ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ওই কিতাবের মধ্যে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে যায় তিনি এই ঘটনার গান লিখেছেন। ওই সময় যখন গিয়ে হাতটা গোলা হলো, হাতের মধ্যে মণিমুক্তা দেখা যায়। মণিমুক্তা যখন দেখা যায়, মণিমুক্তা দেওয়ার পর আবু জাহেল তার সঙ্গীরা ডাক দিয়ে বলে, এই দুর্ভিক্ষের সময় আমাদের হাতের মধ্যে তেমন টাকা পয়সা নেই, কিন্তু আলী তো গরিব সাহাবী, আমরা জানি আলীর কাছের মধ্যে কেমন করি টাকাগুলো আসলো, এত দামি জিনিস কোথায় পেল? মনে হয় আলী মনে হয় চুরি করেছে। কথা কোন ঠিক কিনা? ওই কাফেরের মনে ধারণা আলী চুরি করেছে। ওই সময় ভিক্ষুকে বলতেছে চলো আমরা আলীর কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করব এটা কোথায় থেকে চুরি করে আসছে। যদি কোন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আলীর দরবারে চলে গেল। আলীর দরবারে চলে যাওয়ার পর
ডাক দিয়ে বলতেছে আলী তোমার কাছে ভিক্ষুক আসলো, তুমি এত দামি মণিমুক্তা কোথায় পেলে? তোমার কাছে তো এটা থাকার কোনো কথা না। আলী ডাক দিয়ে বলতেছেন এটা আমার কাছে ছিল না, কিন্তু আমি কোথাও থেকে চুরি করে নিয়ে আসি নাই, কারণ এটার মধ্যে এমন ফজিলত এমন বরকত তুমি জানো না। আমি ওই ভিক্ষুকটা যখন আমার কাছে কিছু চেয়েছিল, আমার কাছে কোনো কিছুই ছিল না, ওই সময় আমি কি দিব আমার মনে মনে ভাবলাম আমি কিছুই দিতে পারবো না, ওই ভিখারিকেও আমি কালিয়াতি ফেরত দিতে পারবো না। আমার মনের মধ্যে উদয় হলো আজকে রাসূলের মহব্বত জারি হয়ে গেল। আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে ফু দিয়ে দিলাম। ওই দুরূদ শরীফের পাওয়ারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে মণি মুক্তা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। কি দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ দিয়ে বলুন লাভ না লস? তাহলে যারা বাহিরে আছে আমরা লাভের পাগল না লসের পাগল? আজকে যদি বলা হইতো এশার নামাজের পর মাওলানা তাজুল ইসলাম আশিকি যারা যারা মসজিদ এই প্যান্ডেলের ভিতরে বসবে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে। আশিকি ছাড়া ফরিদিও দিবে না, সালিহি হুজুরও দিবে না, কেউই দিবে না, আশিকি দিবে। দেখতেন পাবলিক রে কি আর সামালতে পারেন? কথা কোন ঠিক কিনা? কথা বলো। আজকে পাবলিক দোকানে কোন বসতো না, কথা কোন আজকে দোকানে বসতো না। আর যদি আমাদের এই যে সাবেক চেয়ারম্যান সাহেব উনি যদি বলতো যে এই লেখক সাহেব যদি বলতো যে আজকে শীতের কম্বল দেওয়া হইব, দেখতেন লাইন ধরতো। ঠিক কিনা বলুন? কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় পাবলিক কালে নিতে জানে কিন্তু কিছু দিতে জানে। কথা কর। এই বিশাল পৃথিবীর মধ্যে আপনি কিছু নিয়ে যাবেন, আপনার এই কিলো এগুলা কিন্তু আপনি নগদ নিয়ে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? মাত্র কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে আগে বলেছিলাম যেমনি ভাবে ফুটবল খেলার মাঠটা যখন রেফারির মাধ্যমে যখন বাঁশির মাধ্যমে শেষ হয়ে যাবে, এই বিশাল পৃথিবীটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠের মতন। আমার আল্লাহ যখন হুকুম দিবেন, যখন সিংহাতে ফুক যখন আসবে, ওই বিশাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আর ব্যাটারি চলবে? কথা বলুন চলবে? চলবে না। সেই জন্য নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। সমস্ত ইবাদত যখন বন্ধ হয়ে যাবে, একটা ইবাদত বন্ধ হবে না, আমার নবীর উপর দুরূদ শরীফ অবিরত চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত বিশাল পৃথিবী যদিও ধ্বংস হয়ে যায়, সব যখন ধ্বংস হয়ে যাবে, মানুষ পশু পাখি গাছ বৃক্ষ যাহা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহর কোনো ধ্বংস হবে না। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়তেছি, পড়ব, ভবিষ্যতেও পড়তে থাকবো। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ঘর আমার বাহির গভীর মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে কোনো বাধা নাই। নবীজির উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, কারণ আমার নবী আপনার ভাঙ্গা করে এসেও হাজির হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাঙ্গা আমার বামেরা, আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কোনো গুনাহ হবে না। যারা গুনাহ মনে করবে তারাও কিন্তু আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কি পড়ে না? কিন্তু নবীর উপর যতই দুরূদ পড়বেন আমার নবী ততই খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন। খুশি হয়ে ওই বান্দাকে জান্নাতি বানায়া দিবেন। সেই জন্য মহব্বতের আওয়াজে সকলে জবান করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আওয়াজ দিয়ে মাওলানা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ ভাগে
পড়ে যাইতে হবে গুড়ের পার আল্লাহুম্মা মহব্বতের আওয়াজ মুরব্বি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আহলি মাওলানা जिक्र करने ला इलाहा एक साथ ला इलाहा जबान खोले ला इलाहा ला हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जुड़े ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह पढ़ हस्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा मरहबा नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা লা ইলাহা হাসান শহীদ জহরতে হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করবেন সকলে জবান খুলে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ বন বহরিয়া ডাকলে পহরে গুনা পাবি মাফ তুই আমারে ডাকলে বন্দা তুই আমারে ডাক আল্লাহ
আল্লাহ আল্লাহ কি ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে কি ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জন্মনা আল্লাহ 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 কি ডাকিলেন মূসা নবী তোর পাহাড়ে গেলেন চলে কি ডাকিলেন মূসা নবী তোর পাহাড়ে